জন্ম মৃত্যু পর্যন্ত একেবারে সমব্যাপী এর বাজারে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনের উত্তাপ। জোর প্রচারে চলছে শাসক শিবিরে। আগামী ১ জুন যাদবপুরে লোকসভা নির্বাচন। রবিবার প্রখর বৈশাখের গরমকে উপেক্ষা করে চলল যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের নির্বাচনী প্রচার। এদিন ভাঙড়ে নির্বাচনী প্রচারে এসে সায়নী ঘোষ বললেন, আগের থেকে অনেক বেশি পরিণত হয়েছি। যারা মনে করেন মহিলাদের কাজ রান্না করা আর বাচ্চা পয়দা করা, তারা মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বললে তাদের কথা বাংলার মানুষ মেনে নেবে না। ভাঙড় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ চলে জনসংযোগ কর্মসূচি। এদিন ভাঙড়ের সোনপুর থেকে খননের পোল পর্যন্ত মিছিল বের হয়, তারপর চলে জনসভা। এই মিছিলে পা মেলান ভাঙড়ের সকল নেতৃত্ববৃন্দ। এই দিনের এই মিছিলের নেতৃত্ব দেন ভাঙড়ের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা। ছিলেন ভগবানপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান খায়রুল ইসলাম সহ একাধিক নেতৃত্ববৃন্দ। এদিন নির্বাচনী মঞ্চ থেকে প্রায় ৫ শতাধিক আইএসএফ সমর্থক তৃণমূলে যোগদান করে। সেদিন তোমরা অনেক অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা মাথা ঠান্ডা করেছিলাম। ৪টে শিয়াল চিৎকার করছিল। আমরা জানি কিছু শিয়াল কিছু কুকুর আছে, তারা কিছু চিৎকার করবে, কিন্তু সতর্ক করে দিয়ে বলতে চাই, শীত একবার আসে না, প্রতি বছর আসে। যে আগুন নিয়ে তোমরা খেলা করছো, এই আগুনে তোমাদের একদিন পুড়ে মরতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখে দিও। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। আমরা তাই বলতে চাই, বিজেপি হটাও। আরো আওয়াজ তুলতে হবে, এই এদের কানে যায় না, এরা হলো বিজেপির দালাল। বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় নওশাদ সিদ্দিকী। 7টা যে সেন্ট্রাল ফোর্স আছে, সেটা শুভেন্দু অধিকারী দেওয়া। এই আওয়াজ নিয়ে বললে হবে না বস। দিল্লিতে যারা বসে আছে না, শোন মন্দির, দিল্লিতে যে বাবুরা বসে থাকে, বিজেপির বাবুরা, তারা ভাবে পশ্চিমবঙ্গের মানুষকে রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, যে আমরা দিল্লিতে বসে রিমোট টিপবো আর বাংলার মানুষ আমাদের বুলি বলবে। তাদের চোখে অনেক ময়লা জমেছে, তাদের কানে অনেক ময়লা জমেছে। তাই তারা বাংলার মানুষের আবেদন, তাই তারা বাংলার মানুষের চাহিদা, আমাদের কাকুতি মিনতি, যে আমাদের টাকা দাও, আমাদের ন্যায্য টাকা দাও, 100 দিনের কাজের টাকা দাও, রাস্তার টাকা দাও, জলের টাকা দাও, আবাস যোজনার টাকা দাও, মিড ডে মিলের টাকা দাও, জিএসটির টাকা দাও। লক্ষ লক্ষ চিঠি লেখা হয়, মমতাদি লেখে, অভিষেক লেখে, তাও তারা সেগুলো পড়তে পারে না, কারণ তাদের তো চোখে ধুলো পড়েছে। আমাদের অনুরোধ তারা শুনতে পায় না, কারণ তাদের কানে ময়লা জমেছে। তাহলে সেই ময়লা পরিষ্কার করতে হলে এত হালকা করে বলতে হবে না, বলতে হবে জোরে। বলো জয় বাংলা, বলো বিজেপি হটাও, বিজেপি হটাও। বিজেপিকে হটিয়ে 2024-এর এই লোকসভা নির্বাচনে বিজেপির ভাষণ দিয়ে তবে গঙ্গা স্নান করবো ঠিক করেছি, তাই তো? অনেক বড় বড় কথা অনেকে বলেছে। ভাঙড়ের মানুষকে শুধু এটা বলতে চাই, যে এই বিধায়ককে নির্বাচিত করেছিলেন। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। RPTV News Bangla.